হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পাতাকপি বা বাঁধাকপি ফ্রোজেন পদ্ধতি। আর আমি যেভাবে করে রাখি আর কি, এইভাবে বাঁধাকপি প্রথমে কেটে তারপর ধুয়ে নেই, তারপর এটাকে আমি সংরক্ষণ করি। 1 বছর পর্যন্ত এটা ডিপ ফ্রিজে রেখে আমি খাই, বোঝাই যায় না যে এটা আসলে ফ্রোজেন করা ছিল, একদমই টাটকা থাকে। আর এই বাঁধাকপি ভাজিটা কিন্তু খেতে খুবই মজা লাগে, পরোটার সাথে, রুটির সাথে, সাদা ভাতের সাথেও কিন্তু অনেক ভালো লাগে। তো এভাবে আমি কেটে টেটে ধুয়ে নিয়েছি সবকিছু, মানে সহজ করার জন্য। এখন আমি চলে যাচ্ছি এটাকে কিভাবে ফ্রোজেন করব সেটাই দেখাবো। প্রথমে আমি একটা বড় পাত্রে পানি নিয়ে বসিয়ে দিয়েছি, আর পানিতে দেখতে পাচ্ছেন বলক উঠে গিয়েছে। এই পর্যায়ে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখন দুইটাই ভালো করে মিশিয়ে নিব, একটু নাড়াচাড়া করব। আর এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিব যাতে করে এই পানির মধ্যে তাড়াতাড়ি বলকটা চলে আসে। আর আপনারা এই বাঁধাকপিটা কিভাবে ভাজি করবেন সেটাও আমি বলে দিব। এটা কিন্তু বেশি ভাপ দিয়ে সিদ্ধ করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। এখন বেশি সিদ্ধ হয়ে গেলে সেটা কিন্তু আর ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন পানিতে যখন বলক চলে এসেছে তখন আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। আর একটা কথা বলি, এই বাঁধাকপিটা আমি কেটে রেখে দিয়েছিলাম প্রায় 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত, এজন্য একটু কালচে ভাব হয়েছে। বাট এটা কিন্তু আমি আপনাদেরকে সংরক্ষণ করে দেখিয়েছি, বাট এটা আমি সংরক্ষণ করিনি। আমি পরে আবার ফ্রেশ সেটা নিয়ে সংরক্ষণ করেছি, তখন আর ভিডিও করার সুযোগ ছিল না, তাই আমি এইটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। প্রসেসিংটা একই হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এক বাঁধাকপি দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর তারপর যখন দেখবেন বাঁধাকপির ভিতরে বলক চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে বোঝা যাচ্ছে, তখন বাঁধাকপিটা তুলে নিতে হবে। এই পর্যায়ে এটাকে কখনোই ওভার কুক করা যাবে না। এখন আমি বাঁধাকপিটাকে তুলে নিচ্ছি, আর বাকি যেটা ছিল সেটাও দিয়ে এগুলোকেও আমি ভাপ দিয়ে নিব। তো কিভাবে ভাজি করবেন এটা বলে দিচ্ছি। এই যে আমি বাঁধাকপিটা সিদ্ধ করে নিচ্ছি, এটাকে আমি এখন একটা চালনির মধ্যে রেখে দিব। তারপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো আমি যেদিন মানে যতটুকু রান্না করব ঠিক সেই অনুযায়ী একটা পাত্রে অথবা পলিথিন, যাতে ইচ্ছা আপনি রাখতে পারেন। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যতটুকু রান্না করবেন ঠিক ততটুকুই একটা প্যাকেটে নেবেন। সেটা আপনি যেদিন বের করবেন তখনই রান্না করবেন। আপনি যদি বড় কিছুতে রেখে একটু একটু করে খান তাহলে কিন্তু সেটা আবার টেস্ট নষ্ট হয়ে যায়, ভালো লাগে না। তো কিভাবে ভাজি করবেন এবার আমি বলে দিব। তো এই যে আমি বক্স ভরে রাখছি, এটা আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব। তারপর যখন আমি খাবো তখন যা করব, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, একটা তেজপাতা ভেজে তার ভিতরে চিংড়ি মাছ অথবা ডিম দিয়ে আমি এই বাঁধাকপিটা দিয়ে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর লবণ, হলুদ দিব। আর এইভাবেই আমি বাঁধাকপিটা ভাজি করে নিব। আর বেশি টেস্টি করতে চাইলে একটু সামান্য পরিমাণ চিনি দিবেন আর একটু ভাজা জিরার গুঁড়া দিবেন, এতে অনেক বেশি মজার হবে। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।